ঈদুল আজহা ঈদুল ফিতর তো নামাজ আছে, আমরা জানি। ঈদে মিলাদুন নবীর নামাজ কখন নাই? তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ, কোন অকেশন ইসলামী শরীয়তে কোথাও নাই। অনেক ভাই বলেন যে ঈদ যে আপনারা বলেন ঈদে মিলাদুন নবী, তো ঈদগায় যে নামাজ পড়েন না কেন? 6 তাকবীরে সেমাই রান্না করেন না কেন? না, সব ঈদে আল্লাহ নামাজ দেন নাই। কোন ঈদে আল্লাহ রোজাও দিছেন। আজকে 4 বছর যাবত সৌদি আরব সরকার আল্লাহর কোরআন দিয়ে যেই দেশ চলে, সে আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল পালন করে এবং 12 রবিউল আউয়াল রাষ্ট্রীয় ছুটি গোটা সৌদি আরবে ঘোষণা করা আছে এবং ঈদে মিলাদুন নবীর মাহফিল সৌদি সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করে। সুবহানাল্লাহ বলবেন। ঈদে মিলাদুন নবী সৌদি সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করে। ইয়ামানে 12 রবিউল আউয়াল 20 লক্ষ মানুষ ঈদে মিলাদুন নবী স্মরণে জমায়েত হয়েছে। মিশরে হয়েছে, সুদানে হয়েছে, কাতারে হয়েছে, আরব আমিরাতে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, ইয়ামানে হয়েছে, সিরিয়াতে হয়েছে। দুনিয়ার বড় বড় আলেম যেখানে, কেউ বেদাত খুঁজে পেল না। যত মৌলবী আর মুফতি বাংলাদেশেই। না ভাই, ইনসাফে আসুন, ইনসাফে আসুন। সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। অনেক ভাই বলেন যে ঈদ যে আপনারা বলেন ঈদে মিলাদুন নবী, তো ঈদগায় যে নামাজ পড়েন না কেন 6 তাকবীরে? বলতে পারে। সেমাই রান্না করেন না কেন? না, সব ঈদে আল্লাহ নামাজ দেন নাই। কোন ঈদে আল্লাহ রোজাও দিছেন। কোন ঈদে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সোমবারে আমি আগমন করেছি, এজন্য আমি নিজে সোমবারে রোজা রাখি। ঈদে মিলাদুন নবী স্মরণে যারা 12 রবিউল আউয়ালে ইবাদত করতে চান, তাদের জন্য তো আল্লাহ বড় ইবাদত রোজা দিয়েই রেখেছেন। যেহেতু রোজা দিয়ে রেখেছেন, আর এখানে ঈদগায় যে নামাজ পড়ার দরকার। কথা বুঝতেছেন? সহিহ হাদিস থেকে প্রমাণিত, প্রত্যেক জুমুয়াকে ঈদের দিন বলা হয়েছে, প্রত্যেক আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে। কথা বুঝতেছেন ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে সামান্য একটু খুশি হয়েছিল আবু লাহাব। আবু লাহাব যে কাফের, তাতে সন্দেহ আছে? কথা বলেন। আবু লাহাব একটু খুশি হয়েছিল। হাদিসটি বিভিন্ন শব্দে সহিহ বুখারী কিতাবুন নিকাহে এসেছে, হাদিসটি সিরাতের অনেক কিতাবে এসেছে, হাদিসের কিতাবে এসেছে। আবু লাহাব মারা যাওয়ার পর হযরত আব্বাস বলেছেন, রাআইতু আবা লাহাবিন ফিল মানাম, স্বপ্নে আমি আবু লাহাবকে দেখলাম। জিজ্ঞেস করলাম, মা হালুকা ইয়া আবা লাহাব, আবু লাহাব তোমার কবরে তোমার কি অবস্থা? তা আবু লাহাব বলল, শাস্তির তো শেষ নাই, আগুনেই জ্বলছি। তবে ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আন্নিল আযাবা, ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আন্নি কুল্লা লাইলাতি ইসনাইন, কিন্তু প্রত্যেক সোমবার রাতে আল্লাহ তাআলা আমার আযাবকে হালকা করে দেন। আব্বাস জিজ্ঞেস করেছেন, কেন? তা আবু লাহাব বললেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, প্রথমে খবরটা আমাকে দিয়েছিল আমার দাসী সুয়াইবা, খুশিতে আমি তাকে আজাদ করে দিছি। এই জন্য আল্লাহ আমার কবর আজাব প্রত্যেক সোমবার মাফ করে দেন, আর যে আঙ্গুলে তারে আজাদ করছে, ওই আঙ্গুল চুষলে আমি রিজিক পাই। তা আবু লাহাব
আহাব একটা কাফের, চিরকাল জাহান্নামে জ্বলবে। সে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে খুশি হবার কারণে এতটুক পুরস্কার পায়, পরকালে তার জান্নাত নাই। তা আমরা যারা মুমিন মুসলমান, আল্লাহ রসুলের উম্মত, আমরা যারা সিরাতকে মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা যদি মিলাদুন নবীতে আনন্দ প্রকাশ করি, আমাদের তো সারা জীবনের কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। এখন কেউ কেউ বলতে পারে যে আবুল আহাব তো মিলাদুন নবী পালন করে নাজাত তো পায় নাই। তা আমি বলবো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের নেতা, সেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করে নাজাত পায় নাই। নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা ছিল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, তার মাথায় পাগড়ি থাকতো, জুব্বাও পড়তো, রোজাও রাখতো। সে রাসূলুল্লাহ সিরাতকে মেনেছে, কিন্তু সে নাজাত পায় নাই, কারণ তার ঈমান ছিল না। আবুল আহাবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে স্মরণ করেছে, কিন্তু নাজাত পাবে না, তার ঈমান ছিল না। কিন্তু তারপর আবুল আহাব কিছু সুবিধা কবরে পেয়েছে, ঠিক কিনা বলেন? তা আমরা যারা মুমিন মুসলমান, রাসূলুল্লাহর সিরাতের অনুসরণ করি, তারপর রাসূলুল্লাহর মহব্বতে ঈদে মিলাদুন নবী ব্যানারে মাহফিল করি, আমাদের ঈমান ঠিক থাকলে তো আমরা সারা জীবনের গুনাহ আমাদের মাফ হয়ে যাবে, আমরা কবরে কোনো শাস্তি হবে না, ঠিক কিনা বলেন? তাহলে সাবধান, ঝগড়া করবেন না। যদি কারো মন চায় মিলাদুন নবীর মাসে সিরাতুন নবী ব্যানারে মাহফিল করবেন, কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই। কিন্তু যেহেতু সারা বছরই আমরা সিরাত শিরোনামে মাহফিল করি, মিলাদুন নবীর মাস রবিউল আউয়ালে আমাদের অন্তত মিলাদুন নবী ব্যানারেও মাহফিল করা উচিত, ঠিক কিনা বলেন?